আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনা রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি আর এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম। এটা ছিল কুরবানি ঈদের ব্লগ ভিডিওগুলো। তো নাস্তা খাওয়ার পর আমি কিন্তু প্রায় 1 ঘন্টা পর অনেক কাজ করলাম, তারপর বের হওয়ার আগে একটু গ্রিন টি খেয়ে নিলাম। আর দেখুন ঈদের হাট বসেছে, তো চারিদিকে গরুর হাট। রাস্তায় যাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিওটি করেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো অনেক জ্যামও ছিল কিন্তু ঈদের আগের দিন, তো জ্যামের কারণে ওই আস্তে আস্তে আমরা যাচ্ছি শপিং করতে, টুকটাক ঈদের কেনাকাটা। দেখা যায় যে কুরবানি ঈদে খুবই দরকারি জিনিস কেনা হয়, তেমন একটা অনেক কিছু কেনা হয় না। তো এখানে অনেকগুলো মার্কেটে সুন্দর সুন্দর টু পিসগুলো দেখতেছি, টপসগুলো দেখতেছি, অনেক ভালো লাগতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এই সুতির টু পিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তো কিনেছিলাম। আর এক্সট্রা ওড়না কিনেছিলাম যেহেতু এটা টু পিস ছিল। তো দেখতেছি আর একদিকে ভিডিও করতেছি। তো ডিসপ্লেতে যে জামাগুলো সাজানো ছিল ওগুলোও অনেক সুন্দর সুন্দর, এগুলা 3 পিস ছিল। সব ধরনের কালেকশন ছিল যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে। আর তো শপিংয়ে গেলে আমার জুয়েলারি কিনতেই হবে, যে কোনো কিছু চুড়ি অথবা কসমেটিক্স। তো চুড়ি দেখা গেল কেনা হলো না, দরদামে পুষলো না। অনেক ধরনের জামাগুলো ছিল সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে। আর আমার কাছে না সুতির 3 পিস সবচেয়ে প্রিয়, আরামদায়ক এবং আমার কাছে পরতে অনেকটা ভালো লাগে। তো কেনাকাটা করার পর আমরা বাসায় চলে আসলাম। এই তো কুরবানি ঈদের গরুতে অনেক সুন্দর করে পোজ দিচ্ছিল, মনে হচ্ছে ওকে আমি শিখিয়ে দিয়েছি পোজ দেওয়ার জন্য। এই তো ঈদের আগের দিন পেঁয়াজগুলো কেটে রেখে দিলাম। আর এটা হচ্ছে গরম মশলা, এগুলা রেডি থাকলে ঈদের দিন রান্না করতে তেমন ঝামেলা পোহাতে হয় না। আর তো কি কিনলাম সেটিও একটু দেখে দিলাম। টুকটাক এই তো যেগুলো প্রয়োজন সেগুলো কিনেছি। ঈদের দিন বলে কথা, নতুন তো জামা পরতেই হবে, তাই না? তো আপনারা এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ লাইক দেননি, তারা প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ মনে ধরে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো যখনই আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। আর এটা ছিল ঈদের দিন সকালবেলা ঘর গুছিয়ে আমি নিয়েছি সব কিছু তাড়াহুড়া করে। আর এই তো দুপুরবেলা রান্না, অনেক কিছুই রান্না করে নিলাম। তো ডিটেলস রান্নার রেসিপি শেয়ার করতে গেলাম না, তো সবাই তো বুঝতে পারতেছেন ঈদের দিন কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিনটি কেটে যায়।
রান্না বান্না, তারপর মাংস নিয়ে। আর এই গরমের মধ্যে ভিডিও করতে গেলে অনেক কষ্টকর হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।